হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিমাদ্রিস ফিজিক্স টিউটোরিয়াল। আজ বেশ কয়েকদিন হয়েছে তোমাদের কোনো নতুন ভিডিও আমি দিতে পারিনি, মানে নতুন চ্যাপ্টার করাতে পারিনি। নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য করতে পারছিলাম না। আশা করি এবার থেকে অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারবো। যাই হোক, তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে স্যার নতুন ভিডিও দিন, নতুন চ্যাপ্টার পড়ান, অনেক প্রবলেম করান। তা সবই হবে আশা করি আস্তে আস্তে। যাক, আজকে আমি পড়াবো ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক পোটেনশিয়াল। তো দেখো, এর আগের যে চ্যাপ্টারটা আমরা পড়ে এসেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং সেই সংক্রান্ত প্রবলেম। তা ওই চ্যাপ্টারটা অবশ্যই আশা করি তোমরা ভালো করে পড়েছো। যদি ঠিক করে না পড়ো তাহলে অবশ্যই এই পরের চ্যাপ্টার বুঝতে তোমাদের যথেষ্ট প্রবলেম হবে, ওটা কিন্তু ভালো করে পড়ে নিও। তাহলে আজকের পড়া শুরু করা যাক। তা আজকে পড়াবো হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। তড়িৎ বিভব বেসিক্যালি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে। জানোই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছি, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং এরপরে ক্যাপাসিটার পরের চ্যাপ্টার, পরে সেটা পরেই পড়াবো। আগে পোটেনশিয়ালটা শেষ করে তার প্রবলেম করব তারপরে। তো পোটেনশিয়াল বা বিভব কাকে বলে? কোনো একটা পয়েন্টের বিভব বা পোটেনশিয়াল আমরা সহসা বলতে পারি না। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। তো এখন সবার প্রথমে জানার কথা বা জানা দরকার এই বিভব পার্থক্যটা কি। অ্যাকচুয়ালি যে কোনো ইলেকট্রিক ফিল্ডের, এটা তোমরা 11-এর গ্র্যাভিটেশনেও পড়েছিলে, কীরকম একটা ইলেকট্রিক ফিল্ডের দুটো বেসিক্যালি ক্যারেক্টার আছে, দুটো বেসিক ক্যারেক্টার। একটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, কোনো একটা পয়েন্টে তার প্রাবল্য কতটা, অর্থাৎ ওখানে আর একটা আধান যদি আমি নিয়ে আসি, আমরা জেনারেলি কী নিয়ে আসি? টেস্ট চার্জ। মানে বায়োলজিতে তোমরা যেরকম গিনিপিগ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানো, ঠিক তেমনি ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যে কোনো পরীক্ষামূলক কাজকর্ম করব এই টেস্ট চার্জের সাহায্যে। তাহলে বলতে পারো ইলেকট্রোস্ট্যাটিক্সের গিনিপিগ হচ্ছে এই টেস্ট চার্জ, যা তোমরা আগের চ্যাপ্টারতেও পড়েছো। এই টেস্ট চার্জ তাকে আমরা জেনারেলি Q0 দিয়ে ডিনোট করি। এটার মান খুব ক্ষুদ্র, মানে ভেরি স্মল অ্যান্ড ইন পজিটিভ ইন নেচার। এই Q0 নিয়ে আমরা কাজ করব। তাহলে কোনো একটা পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। ফিল্ডটা কীভাবে তৈরি হবে না, একটা স্থির তড়িৎ আধানকে যদি কোথাও রাখা হয় তাহলে তাকে ঘিরে একটা অসীম দূরত্ব পর্যন্ত তার একটা প্রভাব কাজ করে। যত দূর পর্যন্ত কাজ করবে এই প্রভাবটা, তাকে আমরা বলবো ওই আধানটার ইলেকট্রিক ফিল্ড। আগের চ্যাপ্টারে পড়েছো। সেখানে ইন্টেন্সিটি কী পেয়েছিলাম? একটা টেস্ট চার্জকে কোনো একটা পয়েন্টে এনেছি। ওই পয়েন্টে আনলে ওই টেস্ট চার্জটা যে পরিমাণ ফোর্স অনুভব করবে সেই ফোর্সের ভ্যালুটাই হচ্ছে ওই পয়েন্টের প্রাবল্য বা ইন্টেন্সিটি। এটা একটা ক্যারেক্টার হলো। আরেকটা ক্যারেক্টার হচ্ছে ওই টেস্ট চার্জটাকে ওই পয়েন্টে আনবার জন্য আমাকে কিছু পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাই হবে ওই পয়েন্টের পোটেনশিয়াল। দ্যাটস মিনস উল্টোভাবে আমরা কীভাবে আমরা এটাকে পোটেনশিয়াল কোনো একটা পয়েন্টে ডিফাইন করব সেটা কমপ্লিটলি দেখব পোটেনশিয়াল ডিফারেন্স থেকে। তাহলে ফার্স্ট অফ অল পোটেনশিয়াল ডিফারেন্সটা দেখব। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তোমরা অলরেডি এর একটা কনসেপ্ট এর আগে পড়েছো। তোমাদের মনে আছে যে স্থিতিবিদ্যা বা ছবিটা এঁকে নিই, বা জলের লেভেল নিয়ে যেখানে আলোচনা করেছিলে ছোটোবেলার ক্লাসগুলিতে পড়ে এসছো, সেটাতে ধরো এইরকম একটা পাত্র আছে, সরু একটা নলের সাহায্যে একটা সরু পাত্রের সাথে ধরো যুক্ত আছে। এই সরু পাত্রটা হাইট ধরো বেশি, এটার হাইট কম। এতে যে পরিমাণ জল আছে তার থেকে এই জায়গায়
বেশি পরিমাণ ধরো জল রয়েছে। এখানে একটা স্টপ কক আছে, যদি খুলে দেওয়া হয় কোন দিকে জল যাবে বলো তো? ঠিকই ধরেছো, তোমরা জানো অলরেডি, বেশি লেভেল বা হায়ার লেভেল যেটা আছে সেই লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে আসবে। যদিও দেখাই যাচ্ছে এখানে জলের পরিমাণ বেশি আছে, এখানে জলের পরিমাণ কম আছে, কিন্তু লেভেল যার হাই সেখান থেকে কম লেভেলের দিকে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে না? যতক্ষণ এটা সমান হবে। পোটেনশিয়াল কোনো একটা দুটো পয়েন্টের, এই জায়গায় যেমন দুটো নলযুক্ত আছে বা দুটো পাত্র যুক্ত আছে, ঠিক তেমনি ধরে নাও দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের ভেতরে আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। ডিফারেন্সটা কীরকম পাবো? একটা থাকবে হায়ার পোটেনশিয়ালে আর একটা থাকবে লোয়ার পোটেনশিয়ালে। হায়ার থেকে লোয়ারের দিকে সবসময়ের জন্য তড়িৎ প্রবাহিত হবে যদি আধান যায়। তাহলে আধান কোন দিকে যাবে? আমরা জেনারেলি ফ্রি চার্জ হিসেবে কারা রয়েছে? ইলেকট্রন। ইলেকট্রন যাবে কিন্তু লোয়ার টু হায়ারের দিকে, আর কারেন্ট যাবে তার অপোজিটে, অর্থাৎ হায়ার টু লোয়ারের দিকে কারেন্ট যাবে। এখানেও দেখো হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে এসছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা পেতে হলে অবশ্যই একটা উচ্চ বিভবে থাকবে আর একটা নিম্ন বিভবে থাকবে, দুটোর বিয়োগফলটাই হবে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাপের ক্ষেত্রে তোমরা পড়ে এসছো, কোনো একটা পদার্থে যদি বেশি পরিমাণ তাপ থাকে আর একটা পদার্থ কম পরিমাণ তাপ আছে, দুটোকে যদি কন্ট্যাক্টে আনা হয় তাহলে আমরা জানি হায়ার হিট যেটাতে আছে, বেশি হিট যেটাতে আছে, সেখান থেকে কম হিটের দিকে তাপ প্রবাহিত হবে। কতক্ষণ? যতক্ষণ না ওদের উষ্ণতা সমান হয়। ঠিক তেমনি এখানেও কারেন্টের ফ্লো হবে কতক্ষণ পর্যন্ত? এই যে ইলেকট্রনের সাপ্লাই চলছে বা ইলেকট্রন গতিশীল আছে, যতক্ষণ না পোটেনশিয়াল তাদের সমান হবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন যাবে। তাহলে সেম পোটেনশিয়াল হয়ে গেলে তখন আর কোনো প্রকার তড়িৎ প্রবাহিত হবে না। তা ওটা আমরা কারেন্টের ক্ষেত্রে করেছি। এই যে তড়িৎ প্রবাহটা আমরা এখানে স্থির তড়িতের ক্ষেত্রে কাজটা করব। তাহলে ফার্স্ট আমরা আসছি কি পোটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে। পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের ভেতরে কীরকম হবে দেখো। ধরে নিই এখানে একটা আধানের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এই ফিল্ডে দুটো পয়েন্ট ধরো, একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। ধরে নাও বি পয়েন্টে একটা টেস্ট চার্জ রেখেছি, সেই চার্জটাকে আমরা এ পয়েন্টে আনবো। যে কোনো পথ থেকে আনতে পারি, কিছুক্ষণ পরেই পড়বো বা দেখবো। এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তুমি যে পথে আনো না কেন কার্যের পরিমাণ একই হবে, পথের উপর নির্ভরশীল নয়, পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে কিউ জিরো আধানটা, যেটাকে আমরা টেস্ট চার্জ বলেছি, ভেরি ভেরি স্মল এর ভ্যালু, সেই চার্জটাকে এখানে আনতে এক্সটার্নাল ফোর্স দিয়ে, অর্থাৎ এক্সটার্নাল এজেন্ট দিয়ে, বাইরে থেকে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করে তার বিরুদ্ধে নিয়ে আসছো। তাহলে এই জায়গায় যে ওয়ার্ক ডান হবে, ধরে নাও ডব্লু এক্সটার্নাল। এই যে এক্সটার্নাল ফোর্সের জন্য যে কার্যটা হবে, সেই কার্যটাই এই দুটো পয়েন্টের ভেতরে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কীরকম হবে? ভি এ মাইনাস ভিবি, বি থেকে আনছি এতে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা ইকুয়াল টু বলা হচ্ছে হোয়েন ডব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ জিরো, মানে পার ইউনিট চার্জে যে পরিমাণ তোমার এক্সটার্নাল ওয়ার্ক করতে হয়েছে, হোয়েন লিমিট কিউ জিরো টেন্স টু জিরো ভেরি স্মল। ওকে, তাহলে এই যে কার্যটা হচ্ছে, এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো বুঝতে পারলে কি না? আশা করি বুঝতে পেরেছ। তাহলে শুধু পোটেনশিয়াল কোন একটা পয়েন্টে আমরা কিভাবে বলবো? দেখো শুধু পোটেনশিয়াল যদি বলতে হয় তাহলে এর মধ্যে কোনো একটাকে আমাকে জিরো করতে হবে, কারণ এ বা বি পয়েন্টের ভেতরে আমি বার করবো, সেটা যে কোনো একটা পয়েন্টে বার করবো পোটেনশিয়াল। তাহলে আমি যদি এ পয়েন্টে বার করতে চাই তাহলে আমি ভিবিকে জিরো করব। তখন ধরে নেওয়া হচ্ছে যদি এই আধানটাকে আমি অসীমে নিয়ে যাই, অসীম থেকে নিয়ে আসি এই পয়েন্টে, মানে ইনফিনিটি থেকে, তার মানে কি বি পয়েন্টটা অ্যাজ ইফ ইনফিনিটিতে রয়েছে। বি পয়েন্ট is in infinite,
যদি হয় তাহলে যে ওয়ার্ক ডান করতে হবে সেটা হবে ওই পয়েন্টের পোটেনশিয়াল। এবং এটাও ধরে নেওয়া হলো ইনফিনিটিতে পোটেনশিয়াল ভিবি ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? অসীমে যে বিভবটা হবে, অর্থাৎ ওখান থেকে যদি তুমি নিয়ে আসো পয়েন্টটা বি পয়েন্টে যদি অসীমে থাকে তাহলে তার যে বিভব সেটা হচ্ছে 0। তাহলে আমরা এ পয়েন্টের পোটেনশিয়াল অ্যাট এ ভি এ কত পাবো? এই ইকুয়েশনে যদি বসাও ভি এ মাইনাস 0 ইকুয়াল টু ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ 0। তার মানে ইউনিট চার্জকে ওই পয়েন্টে আনলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা। ক্লিয়ার? ইউনিট, এর ইউনিট দেখবো এবার। ইউনিটটা কি হবে? ওয়ার্ক ডানের এসআই এ ইউনিট কত? আমরা জানি জুল, আর এটা কুলম, তাহলে জুল পার কুলম। জুল পার কুলমকে এক কথায় বা তুমি এইভাবেও একে রিপ্রেজেন্ট করতে পারো ভোল্ট, শুধু ভি দিয়ে ডিনোট করতে পারো ভোল্ট। ক্লিয়ার? সিজিএসএ যদি করো তাহলে এটা কীরকম দাঁড়াবে? জুলের বদলে এটা কত হবে? আর্গ পার ইএসইউ, আর্গ পার ইএসইউ। ক্লিয়ার হয়েছে? এদের মধ্যে সম্পর্কও তুমি বার করতে পারো খুব সহজে। সেটা কীরকম? দেখো 1 ভোল্ট ইকুয়াল টু কত হবে? জুল পার কুলম। 1 জুল মানে 10⁻⁷ আর্গ কুলম। 1 কুলম ইজ ইকুয়াল টু কত? 3 × 10⁹ এত ইএসইউ। আমরা জানি 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। তো দেখো কাটাকুটি করে এটা দাঁড়াচ্ছে দেয়ারফোর 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ। ক্লিয়ার? और তাহলে 1 ইএসইউ বিভব ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 300 ভোল্ট। দেখো তো বোঝা গেল কি না? 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1/300 ইএসইউ হলে 1 ইএসইউ কত? 300 ভোল্ট দাঁড়াচ্ছে। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এছাড়াও আরও একটা ইউনিট আছে, সেটা হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে। 1 ইএমইউ পোটেনশিয়াল বা বিভব বার করবার আগে 1 ইএমইউ যদি আধান বলি, সেই আধান ইকুয়াল টু কত হবে? 3 × 10⁻10 ইএসইউ আধান। দেয়ারফোর আর দুই ক্ষেত্রে কৃতকার্যটা যেটা হবে সেটা হচ্ছে আর্গে। তাহলে আমি বলতে পারি 1 ইএমইউ বিভব 1 ডিভাইডেড বাই 3 × 10⁻10 এত ইএসইউ বিভব। আশা করি তাহলে এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে মুছছি এটা। তাহলে আমরা পড়লাম পোটেনশিয়াল কাকে বলবে না, যখন অসীম থেকে কোনো বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে আমাকে যে পরিমাণ কার্য করতে হবে তাই হবে ওই বিন্দুর বিভব। ক্লিয়ার? বিভব পার্থক্য কি? সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটো বিন্দুর মধ্যে বিভবের যে ডিফারেন্স সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। এই জায়গায় তুমি লিখতে পারো পিডি বা পোটেনশিয়াল ডিফারেন্স, ভিএ মাইনাস ভিবি। আশা করি সংজ্ঞাটা কমপ্লিটলি বুঝতে পেরেছো। এবার একটা বিন্দু আধানের জন্য বিভবের সমীকরণ কি হবে সেটা বার করব। ফর এ পয়েন্ট চার্জ, বিষয়টা কীরকম? সাপোজ এই এ পয়েন্টে আমি বার করতে চাইছি বিন্দুর জন্য, ঠিক আছে? এই এ পয়েন্টে আমি
একটা আধান রাখলাম কিউ। এর জন্য এই বি পয়েন্টে এটা মনে করি আর দূরত্বে আছে। এই বি পয়েন্টে আমি বার করতে চাইছি তার বিভব কত হবে। তাহলে মনে করি তাহলে আমরা কী করবো, এখানে একটা পয়েন্ট চার্জ রাখবো Q0। তোমরা যেহেতু Q0 দিয়ে আমরা ভাগ করব, তোমরা একক আধান নিয়েও কাজ করতে পারো, যে ওখানে একটা Q0 বা তার বদলে একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখলাম। এবার আমরা জানি যে অসীম থেকে নিয়ে আসছি, মানে বাইরে থেকে ভেতরের দিকে নিয়ে আসছি। তাহলে অ্যাট ফার্স্ট মনে করি এই যে ডিস্টেন্সটা, এটা মনে করি ডিআর, ডিআর দূরত্ব থেকে নিয়ে আসছি। এখন দেখো বি বিন্দুতে রাখা Q0 আধানের উপর প্রযুক্ত বল, এটা FB দিয়ে দিলাম সাপোজ। সেটা ভ্যালু কত আমরা জানি 1/4πε0 Q0/r²। ওকে, এই বলটার এগেনস্টে, বলটা কোন দিকে, বাইরের দিকে, আমি তার বিপরীত দিকে আনছি। তাহলে সুতরাং Q0 আধানকে ডিআর দূরত্ব থেকে বিতে আনতে কৃতকার্য। এটা যদি Q0টা এখানে থাকে তাহলে এই ফোর্স অনুভব করবে, তাহলে আমি এর এগেনস্টে ডিআর দূরত্বে সরাচ্ছি, তাহলে কার্য কত হবে বার করব। ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কত দাঁড়াবে, আমরা জানি FB ইন্টু ডিআর, এটা হচ্ছে ডিডব্লিউর ভ্যালু, অর ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ডিডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং FB ইন্টু ডিআর। এই ডাব্লিউর ভ্যালুটা কত আসছে 0 টু ডাব্লিউ, তাহলে এটা আসবে কোথা থেকে আমি আনছি, ইনফিনিটি টু কত দূরত্বে, আর দূরত্বে। ক্লিয়ার? সুতরাং বিতে বিভব, বিভবটা কত হবে, ভি অ্যাট বি ইকুয়াল টু এই যে ডাব্লিউ হয়েছিল ডিভাইডেড বাই Q0 ইকুয়াল টু এই FBর ভ্যালু কত হবে, ইনফিনিটি টু আর। FBর ভ্যালু অলরেডি আমরা পেয়েছি 1/4πε0 Q0/r² ইন্টু ডিআর, এটা। তাহলে W/Q0 করলে, এবং আরও একটা জিনিস লক্ষ্য করো, ফোর্স যেদিকে আছে তুমি তার বিপরীত দিকে নিয়ে এসছো, তাহলে এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন বসবে, এই জায়গাটা নেগেটিভ সাইন বসবে। এটা কিসের জন্য, যেহেতু FB ও ডিআর বিপরীতমুখী, তার জন্যই মাইনাস সাইনটা। তাহলে W/Q0 করলে দেখো Q0 কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 1/4πε0 ইন্টিগ্রেটিং ইনফিনিটি টু আর Q/r² ডিআর। এই ইন্টিগ্রেশন তোমরা খুব সহজেই জানো কি হবে, -1/r, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে আসছে 1/4πε0 1/r ইনফিনিটি টু স্মল আর। এটা কিসের জন্য হলো, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি করব, dr/r² মানে -1/r, সেটাকে ইউজ করেছি এই ফর্মুলাটাকে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে দেয়ারফর VB ইকুয়াল টু কত হবে, 1/4πε0 1/r। এই দাঁড়ালো আর দূরত্বে, এই কিউ আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু আধানকে জন্য, এখানে কি বিন্দু আধান আছে, এই বি পয়েন্টে তার বিভব কত হবে সেটা। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা তাহলে এই ফর্মুলা ইউজ করে যেভাবে কাজটা করলাম, খুব মানে একদম এইভাবেই আমরা দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বার করতে পারি। কীরকমভাবে দেখো, তাহলে এটা মুছছি আমি।
এবার আমরা করছি পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের ভেতরে। তো মনে করি একটা পয়েন্টে আধান আছে কিউ, তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে। এই ফিল্ডের জন্য এটা ধরে নাও ও, এখান থেকে এ দূরত্বে একটা নিলাম, আর একটা হচ্ছে বি দূরত্ব। সাপোজ এ দূরত্বটা হচ্ছে R1 দূরত্বে আছে, বিটা আছে R2 দূরত্বে। তাহলে আমি একটা টেস্ট চার্জকে Q0কে কোথা থেকে আনছি, এই বি থেকে আমি এতে নিয়ে আসবো Q0কে, বি থেকে এতে। তাহলে আমি VA মাইনাস VB পাবো, অর্থাৎ অন্তিম যে পয়েন্টটাতে আনছি তার বিভব মাইনাস যেখান থেকে আনছি তার বিভব। তাহলে এই একই রকমভাবে করব, ও থেকে স্মল আর দূরত্বে রাখা Q0 আধানের ওপর কিউ দ্বারা, এই কিউ দ্বারা প্রযুক্ত বল। ওকে, তাহলে এই প্রযুক্ত বল ফার্স্টে আমরা বার করতে চাইছি। তাহলে প্রযুক্ত বলটা কত হবে, এফ যদি হয় এফ ইকুয়াল টু 1/4πε0 কিউ Q0 বাই আর স্কোয়ার। ডি আর সরণ ঘটাতে কোন দিকে ঘটাচ্ছি, অপোজিট টু এফ ভেক্টর। সরণ ঘটাতে কৃতকার্য যদি ডিডব্লিউ হয়, ডিডব্লিউর ভ্যালু কত হবে, এফ ইন্টু ডিআর। মাইনাস সাইনটা কি ডিনোট করছে, যেহেতু অপোজিটে নিয়ে আসছি, অর ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং 0 টু ডাব্লিউ ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেটিং এফ ইন্টু ডিআর ইকুয়াল টু, এখানে এফ এর ভ্যালুটা যদি বসিয়ে দাও মাইনাস 1/4πε0 ইন্টিগ্রেটিং কিউ Q0 বাই আর স্কোয়ার ডিআর। কোথা থেকে নিয়ে আসছো তুমি, দেখো এই যে আর এর সরণটা R2 থেকে R1 দূরত্বে নিয়ে আসছো, তাহলে এটা হবে R2 টু R1, R2 টু R1। ইজ ইট ক্লিয়ার? বা তুমি R1 থেকে R2তেও নিয়ে যেতে পারতো, উল্টোও নিয়ে যেতে পারতে, সেক্ষেত্রে একটা মাইনাস সাইন আসতো, অবভিয়াসলি বুঝতে পারছো। তাহলে R2 থেকে R1-এ যদি আমি নিয়ে আসি, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, কিউ Q0 বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এই হচ্ছে আমার ভ্যালু। তো আমরা জানি 1/r² এটা কত আসে, -1/r, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 1/4πε0 কিউ Q0 -1/r, লিমিট কত, R2 টু R1। তো দেখো এই জায়গায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই জায়গাটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস যদি হয়ে যায় আমার দাঁড়াচ্ছে কিউ Q0 বাই 4πε0 1/r1 মাইনাস 1/r2। এটা তাহলে কোথা থেকে কোথায় নিয়ে আসছি, আমাদের কিন্তু সরণটা কমপ্লিটলি হচ্ছে, এটা মাথায় রাখবে, R2 থেকে R1-এ আসছি। তুমি যদি এটা R1 থেকে R2 করতে, ছবির এই ভ্যালুগুলি চেঞ্জ করে দিতে, এটা R1 এটা R2 করতে, তাহলে কিন্তু এটা উল্টো হয়ে যেত, মাথায় রাখবে। এটা R2 থেকে R1-এ আসছি, দেয়ারফোর পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কি হচ্ছে, ডাব্লিউ এক্সটার্নাল, পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB ইকুয়াল টু কত দাঁড়াবে, তাহলে Q0 দিয়ে ভাগ করব, ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই Q0, Q0 কেটে গেলে কত দাঁড়াচ্ছে, 1/4πε0 কিউ ইন্টু 1/r1 মাইনাস 1/r2। দেখো বোঝা গেল কিনা, বারবার করে একটা জিনিস বলছি, আমি কিন্তু কোথা থেকে এনেছি, অরিজিন থেকে R2 দূরত্ব থেকে R1-এ নিয়ে এসেছি। জেনারেলি কি করা হয়, এই যে এটাকে R1 এটাকে R2 করা হয়, ইনিশিয়াল টু ফাইনাল। তো এখানে কিন্তু দেখাই যাচ্ছে, দেখো R2-র ভ্যালুটা কিন্তু এখানে বেশি, R2 ইজ গ্রেটার দেন R1 এই ক্ষেত্রে এসছে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি তাহলে ইফ এই ছবি না হয়ে যে কোনো একটা ডিস্টেন্স, ইফ R1 টু R2 তে যদি আনা হয়, ইফ
the test charge Q0 is moved through R1 to R2, then potential difference will be 1 by 4 pi epsilon naught Q into 1 by R2 minus 1 by R1. ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা কি করলাম, এটা R1 থেকে R2 তে নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু এটা 1 by R2 minus 1 by R1 হবে। মাথায় যেন থাকে এটা অলওয়েজ। আর এটাতে কোথায় থেকে এসছে, R2 থেকে R1 এ। দেখো টোটাল জিনিসটা বুঝতে পারলে কিনা। এটাতে হলো পোটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু এ পয়েন্ট চার্জ, দুটো পয়েন্টের ভিতর কত হবে। তুমি অবভিয়াসলি এই যে জিনিসগুলি করলাম এগুলি ভেক্টর হিসেবেও থাকতে পারতো। ভেক্টর হিসেবে থাকলে সেক্ষেত্রে কি করতে, খুব ইজি। দেখো কীরকমভাবে, যদি ভেক্টর হিসেবে থাকে কিছুই না, তুমি নিজেই পারবে এই R2 বা R1 এর ভ্যালুগুলিকে বার করতে হবে। বার করে আমি তার মডুলাস ভ্যালুগুলোকে ইউজ করব, কারণ এই যে পোটেনশিয়াল এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? যেহেতু কার্য হচ্ছে তাহলে বুঝতেই পারছো এটা একটা স্কেলার কোয়ান্টিটি। মুছলাম এটা। তাহলে এইবার যেটা করব সেটা যদি ইন টার্মস অফ ভেক্টরে যদি হয়, ইন টার্মস অফ ভেক্টর, সেক্ষেত্রে কীরকম হবে। সাপোজ অরিজিন যেখানে কিউ চার্জ আছে, ওকে, বা অরিজিন এটা কিউ চার্জকে আমি ধরো এরকম একটা পয়েন্টে রেখেছি। পয়েন্টে রাখার পরে এটা একটা নামকরণ করলাম, ধরো এ পয়েন্টে কিউ চার্জ আছে, এখানে একটা পয়েন্ট বি আছে, এখানে একটা পয়েন্ট আছে সি। আমি বার করব এটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস। তাহলে দেখো এ পয়েন্টের একটা পজিশন ভেক্টর হবে, ধরে নাও এটা আর ভেক্টর। বি পয়েন্টের একটা পজিশন ভেক্টর হবে, সাপোজ এটা R1 ভেক্টর। সি পয়েন্টের একটা পজিশন ভেক্টর হবে, এটা হবে কত, R2 ভেক্টর ধরলাম। আমি বি থেকে সিতে আনছি, বি এবং সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বার করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, দেখো অ্যাট ফার্স্ট এটাকে একটুখানি বড় করে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা এ পয়েন্ট, এখানে কিউ চার্জ আছে, এটা 4। আমি ফার্স্ট বার করব এই যে কিউ চার্জটা থেকে সি পয়েন্ট এবং বি পয়েন্টের ডিস্টেন্স আমাকে বার করতে হবে। এই ডিস্টেন্স দুটো কত হবে, দেখো আমরা জানি এই জায়গায় দেখাই যাচ্ছে এবি ডিস্টেন্স বা এবি ভেক্টরটা ইকুয়াল টু কত হবে। দেখো ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে ও এ এবং এ বি একই অভিমুখে আছে, তাহলে ও বি যেটা আছে সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি। তাহলে এ বি প্লাস আর এরা একই অভিমুখে আছে, বিপরীত অভিমুখে আছে R1। দেয়ারফোর এ বি ভেক্টরটা কত হবে, R1 ভেক্টর মাইনাস আর। দেয়ারফোর মডুলাস এ বি কত হবে, মড অফ R1 মাইনাস আর। সিমিলারলি দেখো এসি ভেক্টর, এই ভেক্টরটা কত হবে, R2 ভেক্টর মাইনাস আর ভেক্টর। দেয়ারফোর মডুলাস অফ এসি এটা কত হবে, মড অফ R2 ভেক্টর মাইনাস আর। বোঝা গেল? এবার তো আর কিছু নেই, বি আর সি এ, তাহলে অরিজিনাল এ থেকে ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম, মডুলাস এ বি মডুলাস এসি। এবার আমাকে শুধু কী বার করতে হবে, আমাকে লব্ধি বার করতে হবে। আমি মডুলাস ভ্যালুগুলি পেয়েছি, তাহলে আমাকে কী বার করতে হবে, শুধু বাকি আছে ভি এ মাইনাস ভিবি বার করা। দ্যাটস মিনস এখানে বি আর সি পয়েন্ট বলেছে, তাহলে যদি ভিবি মাইনাস ভিসি বার করি, তাহলে সেটা কীরকম দাঁড়াবে, বি এবং সি পয়েন্টের মধ্যে করছি,
তাহলে দেখো 1/4πε0। সি থেকে যদি বিতে যাই তাহলে সি এর ডিস্টেন্স মাইনাস বি এর ডিস্টেন্সটা হবে এ পয়েন্ট থেকে, ইন্টু কিউ ইন্টু 1/mod অফ r2 ভেক্টর মাইনাস আর ভেক্টর মাইনাস 1/r1 ভেক্টর মাইনাস আর ভেক্টর। এই হচ্ছে বিসি এর ভেতরে আমার পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো বোঝা গেল কিনা যদি ইন টার্মস অফ ভেক্টরে থাকে। আশা করি এটা বুঝতে পেরেছ। মুছলাম তাহলে। এবার আমরা যেটা করব সেটা দেখব এই যে কার্য হচ্ছে এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে হচ্ছে। কারণ কেন? ইলেকট্রিক ফিল্ড আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স ফিল্ড অ্যাকচুয়ালি একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এখানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে গেলে তোমাকে সেম পরিমাণ কার্যই হবে, অর্থাৎ যে কার্য করতে হবে সেটা একদম কনস্ট্যান্ট। সেটা আমরা তার মানে কি পাথ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা পয়েন্ট থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স ফিল্ড যেহেতু কনজারভেটিভ, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা পয়েন্ট চার্জকে নিয়ে যেতে যে কার্য করতে হবে সেই কার্যটা কখনোই পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট। সেটা দেখো কীভাবে প্রকাশ করব। সাপোজ এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি ধরো এই জায়গার থেকে এ থেকে বিতে গেলাম একটা পথে, আবার বি থেকে এতে আসলাম এইভাবে আর একটা পথে। ধরে নাও এটা 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ। 1 নম্বর পথে লেট এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য W1 এবং বি থেকে এতে নিয়ে আসতে কৃতকার্য W2। তো আমি ধরে নিলাম যে এই দুটোর একটা ভ্যালু আলাদা, W1 এবং W2 সেম নয়। লেট তুমি ধরে নাও W1 গ্রেটার দেন W2, উল্টোটাও ধরতে পারতে। তাহলে দেখো সুতরাং তাহলে এ থেকে বিতে এবং বি থেকে এতে নিয়ে আসলে কাকে নিয়ে আসছো? আধানকে। বিতে এতে আধানকে নিয়ে এলে ডেল্টা ডব্লিউ কত পাচ্ছ তাহলে? W1 মাইনাস W2। তো দেখো থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল তাহলে ভায়োলেট করছে। তুমি যে পয়েন্টে ছিল সেই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে সেটাকে সেই পয়েন্টে নিয়ে আসলে আমরা জানি কোনো প্রকার শক্তির সঞ্চয় ঘটবে না। কারণ কেন? তুমি সেই পয়েন্টেই যদি নিয়ে আসো কৃতকার্য শূন্য হয়, কিন্তু যদি এই জায়গায় কৃতকার্য শূন্য না হয় তাহলে একটা এনার্জি সে গেইন করবে। তাহলে দেখো এইভাবে বারবার গিয়ে চলে আসলে কার্য ওদিকে শূন্য হচ্ছে, ওদিকে তুমি একটা এনার্জি গেইন করছো। তাহলে এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লকে ভায়োলেট করছে, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে সম্ভব নয় বলে কিন্তু এই ডেল্টা ডব্লু তারপরে মাস্ট বি ইকুয়াল টু 0, দেয়ারফোর W1 ইকুয়াল টু W2, তার মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট, দেয়ারফোর পাথ ইন্ডিপেন্ডেন্ট। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। অবভিয়াসলি যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু, কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে। যদি দরকার পড়ে তাহলে আমি আবার ভিডিও তৈরি করে যে জায়গায় তোমাদের অসুবিধা আছে সেটা ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করব। আশা করি এটা বুঝতে পারছো। ক্লিয়ার? তাহলে মুছি আমি। দেখো এতক্ষণ যেটা পড়ালাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। একটা জিনিস বলা হয়নি সেটা এখন বলবো। যখন একক কি
পোটেনশিয়ালের একক, সিজিএস, এসআই বা ইএমইউ পদ্ধতিতে কী এবং তাদের মধ্যে রিলেশন কী সেটা করেছিলাম। তারপরে মাত্রা বা ডাইমেনশন বার করা হয়েছিল না, তো সেটা বার করি। ডাইমেনশন অফ পোটেনশিয়াল খুব ইজি। দেখো কীরকম হবে জিনিসটি। আমরা পোটেনশিয়ালের যে ইকুয়েশন পড়েছি বা যে ডেফিনেশন পড়েছি সেটা কী ছিল? ডব্লু এক্সটার্নাল বাই কিউ জিরো। তাহলে ডব্লু মানে কি? কার্য। তাহলে কার্যের মাত্রা কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা। এবং আধান বা কিউয়ের মাত্রা কত হবে? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টাইম। তাহলে কারেন্ট মানে হচ্ছে এ, টাইম হচ্ছে তার ডাইমেনশন টি। তাহলে কিউ এর ডাইমেনশন কত হবে? এটি। তাহলে এখানে দাঁড়াবে এটি। বোঝা গেল? বুঝতে না পারলে কিন্তু অবশ্যই আমাকে বলবে। তাহলে দাঁড়াচ্ছে কত? এম এল স্কোয়ার লিনিয়ারলি লিখব, টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। বইয়ে হয়তো আইও তোমরা পেতে পারো। এখানে কারেন্টের ডাইমেনশনটা আমরা এখানে এ দিয়ে ডিনোট করেছি, তোমরা আই দিয়েও ডিনোট করতে পারো। খুব ইজি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো যাই হোক, এই ছিল ছাত্রছাত্রীরা আজকের পড়া। আবার পরের দিন তোমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে মিলিত হব। ততদিন সবাই ভালো থেকো। আবার বলছি, যারা নতুন এসেছো, তারা নতুন দেখছো আমার ভিডিওগুলি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন আপলোডেড ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং অবশ্যই একটা লাইক দিও। তোমার দেওয়া একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। সুতরাং অবশ্যই পছন্দ হলে লাইক দিও। তাহলে আবার নেক্সট ক্লাসে পরের দিন আসবো। ততদিন সবাই খুব ভালো থেকো।